ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদেরকে আবার একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। তো চলো, আজকে বেরিয়ে পড়েছি। আজকে সানডে, জিম করতে যাচ্ছি। কোথায় যাচ্ছি জানতে হলে পুরো ব্লগটা দেখতে হবে। তো চলো যাই। ওদিকে শ্যামবাজার ওখান পর্যন্ত আসেন, ওখান থেকে অটো ধরবো, দিয়ে শ্যামবাজার পর্যন্ত চলে যাব। তো ওদিকে যাচ্ছি অটো স্ট্যান্ডের ওখানে, দিয়ে অটো ধরতে গেলে শ্যামবাজার ওদিকে একটু হেঁটে যেতে হয়, তারপর অটো ধরতে হয়। তো এখন হেঁটে যাচ্ছি ওদিকে, দেন অটো ধরবো। তো চলো যাই, ওখানে অটো ধরে ওর কাছে যাই, গিয়ে দেখা হচ্ছে। একটু ভাবছি হাটেও যাবো, তো যদি যাই হাটে শেয়ার করবো আমাদের সাথে। খাসনি ওখানে তো প্রিয় ঘুগনি বিক্রি হচ্ছে। হ্যাঁ, প্রিয় ঘুগনিটা ছিল পার্কিং করে দিয়েছে। আমরা যাব এখন হাটে। এই যে দেখো সবাই হাটে। দেখছি এগুলো কত কাকু? কোনটা? এগুলো ওই তো আমি 20 টাকা দিচ্ছি। 20 টাকা না, নেবো না। সবই 20 টাকা নাকি? সব 20 টাকা না। ভালো দেখো, সব 20 টাকা। অ্যালোভেরা বসে না না। অ্যালোভেরা কত গো? 50 টাকা। কটা দেবে? আমরা চলে যাচ্ছিলাম, দিয়ে বললো যে 30 কোনটা টাকা। নেবে? এটা দাও। এটা দাও বলছে হবে না, এই বই এনেছে তার দাম হবে। করে যাচ্ছে বলছে যে এগুলো 20 টাকা করে নেয়। আমি আগেও নিয়ে গেছি। 30 টাকা কেনা আমাদের। তো তারপর ওখান থেকে অ্যালোভেরা গাছটা নিয়ে আমরা যাচ্ছিলাম। আরও সামনের দিকে অনেক গাছ বসে, তো ওইদিকেই যাচ্ছিলাম। তো দেখো এখানে ফুচকা খাওয়া মানে আচার সব কিছুই বিক্রি হয়। তো এখানে সব কিছু দেখতে দেখতে যাচ্ছিলাম। এই আর আর এখানে দেখো মাছের জন্য পাথর গাছ, এখানে জবা ফুলের গাছ দেখলাম। জবা ফুল গোলাপি জবা ফুল নেওয়ার জন্য জিজ্ঞাসা করতে গেলাম যে কাকু এই জবাগুলো পঞ্চমুখী জবা ছিল, জবা কত গো? কাকু এই জবাগুলো কত দাম? জবা তো বললো জবা বিক্রি হয়ে গেছে, ওইগুলো মানে একজন রেখে গেছে ওই সাইডে, ওইগুলো সে এসে নিয়ে যাবে। দিয়ে কাকু বেল গাছ কত গো? এখানে বেলফুলির গাছগুলো দেখছিলাম, বেলফুলির গাছ নেবো বলে। কাকু বেল গাছ 40 টাকা বলছিল এটা এটা 50, 50, ওটা 20। ওটা 20। আর ওই একজন জিজ্ঞাসা করছিল টাইম ফুলের ব্যাপারে, ওনার সাথে বুকেই যাচ্ছিল কাকুটা। আর এখানে দেখো কি সুন্দর সুন্দর মাছগুলো ছিল, মাছগুলো দেখছিলাম। আর এই যে দেখো মাছের খাবার কেঁচো, আর এই মাছগুলো আমি দেখছিলাম, মানে দারুণ লাগছিল মাছগুলো। আর এগুলো যারা ছোট ছোট অ্যাকোরিয়াম নেয়, বোল অ্যাকোরিয়ামগুলো, তো ওইগুলো তো বোল অ্যাকোরিয়ামগুলো নেবো ভাবছিলাম। আনন্দ বলদের মধ্যে অক্সিজেন লাগানো যাবে না, তো মাছগুলো বাঁচবে না, নিতে হবে না, ছেড়ে দে। তো নেয়নি। এই ছোট বোলগুলো বলছিল 60 টাকা, 80 টাকা, 100 টাকা। তারপর ওপরে আরও মানে বড় অ্যাকোরিয়াম আছে। তো আনন্দ বলছিল যে নিবি যখন বড়ই নিবি, এই বোলগুলো নিলে মাছ মরে যাবে, তো বেকার ওদেরকে মেরে কী হবে। আমি বলছিলাম না, আমাকে কিনে দে না, কিছু হবে না। তো কিনে দেয়নি। তারপরে এই যে দেখো বেলুনগুলো, বললাম আমাকে বেলুন কিনে দে, তাও কিনে দিল না। বলছে পুজোর সময় নিবি, পুজোর সময়। আচ্ছা পুজোর সময় বেলুন নেবো মানে কি? আমি প্রত্যেক বছর পুজোতে একটা করে গ্যাসগুলো বেলুন নিই, আর এটা নিলে প্যাকেটে করে মাছটা
ওটা আমি দেখে চালটা খাবো, আচার দিয়েছিল, আচার তো খাবো। হ্যাঁ আচার এটা কি কুল? দেখি আমি না না তা ওগুলো না, চালটা দাও, চালটা দাও। আর হচ্ছে আমসির আচার 5 টাকা করে নিলাম। অল্প নিবি। কারণ বেশি আমাকে 5 টাকা করে দাও। হ্যাঁ ফেলে দেবে। এটা দাও আর এটা দাও। নিয়ম আচার ফাচার খেতে দেওয়া হয়। আর এখানে কি গো? কারেন্ট নুন কারেন্ট নোট এখানে দিচ্ছে। মানে জিভে দিলে দেখবে অন্য একটা দাগ। ঠক 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 করে। না নুন দিয়ে হেভি লাগে খেতে আমসির আচার। হ্যাঁ আর এখানে দেখছিলাম 20 হবে, তো ফুলগুলো একটাই নেব। খুচরো 100 টাকা না? এখানে কাকুটা নীলকণ্ঠ গাছগুলো 30 টাকা বলেছিল, তো আমি বললাম যে 20 টাকা দেবো, তো বললো নিয়ে না, তো নিয়ে নিলাম ওখান থেকে। দিয়ে এখানে চলে এসেছি, গাছগুলো কিসে করে নিয়ে যাব। নীলকণ্ঠ গাছটা প্যাকেটও দেয়নি, তো কিসে নেব, ওই জন্য একটা ব্যাগ কিনে নিলাম। এই ব্যাগগুলো 30 টাকা করে নিল। আর তারপর আমরা ওদিকে যাচ্ছিলাম যে আরও জবা ফুলের গাছ নেবো বলে। আমরা আসতেই একটা জায়গায় রেখেছিলাম, তো ওখান থেকে আসার সময় নিইনি। আর এই যে দেখো আবার এখানে চলে এসেছি গাছগুলো নিতে। এখানে গাছগুলো বলছিল 30 টাকা, 50 টাকা, 60 টাকা এরকম দাম বলছিল। তো আমরা এই যে এখানে জবা দেখছিলাম। নেব আমি দেখে পারো। টগর কত দেব? টগর না না অনেক বলছে। না 20 দিচ্ছি। হ্যাঁ 20 দেব, না হবে না? আমরা দেখলে যে ওই দোকানে 40 টাকা বললো, তো আমি 20 টাকা বললাম, দিল না। আর উল্টো পাশে এখানে কাকুগুলো বিক্রি করছিল, যাওয়ার সময় দেখেছিলাম 30 টাকা করে। তো এখানে জিজ্ঞাসা করে নিলাম যে এটা টগর কিনা। আগে একটা জায়গায় জিজ্ঞাসা করেছিলাম, তো ওখানে টগর না, ওটা একটা কী গাছ বললো, কিন্তু টগর ফুলের মতনই পুরো সেম দেখতে। তো এখানে বললো 30 টাকা, দুটো 50 টাকা। আর আমি যে 20 টাকা করে দেবো যাওয়ার সময়। তো জিজ্ঞাসা করলাম, দিয়ে বললো যে ঠিক আছে নাও। তো এখান থেকে আমরা নিয়ে নিলাম একটা জবা ফুলের গাছ আর একটা হচ্ছে টগর ফুলের গাছ। এই যে তোর দেখো, গাছটা তোর জবা ফুলের গাছটা দেখছিলাম। এখানে জবা ফুলের গাছটা দেখি একটা কুড়ি ছিল। এই যে কাকুটা দেখাচ্ছিল এটা ঠিক কুড়ি। হবে তো গো? ওই আমরা জিজ্ঞাসা করছিলাম এটা লাল, তো বলছে হ্যাঁ দেখো কুড়িতে একটু কালার বেরিয়েছে। তো উনি এখানে আমি জিজ্ঞাসা করছিলাম যে কাকু নিচে শেকড় আছে তো না মাটি আছে, 20 করে ডাল দিচ্ছি, ধরে বসে 20 করে দিচ্ছি। তো একটা তখন বললো যে না, না আমি একটা ডাল ধরে জঘন্য একটা বসানো, টগর দেখো তাহলে এরকম থাকতো না, তুমি যদি বলো আমি তুলে রেখে দেবো। বললো না না তুমি এটাই বলেছো এটাই অনেক, ঠিক দেখে তুলে দেবে। হ্যাঁ দেখাতে হবে না। তো এখান থেকে বললাম যে তাহলে তুমি একটা টগর গাছ ভালো করে বেছে দাও। তো উনি ওই টগর গাছটা বেছে দিলে, বললো যে এটাই ভালো হবে, না না অত বড় না, এটাই নাও। অনেকগুলো টগর ছিল, তো উনি বললো যে ওটা ভালো আছে, তুমি ওটাই নাও। এটা তো এখান থেকে আমরা একটা টগর গাছ আর একটা জবা ফুলের গাছ নিয়ে নিয়েছি। তো এই এবার দুটো দিয়ে দাও। নেওয়া হয়ে গেছে। এবার নিয়েছিস? টব জবাটা নেবো, কোথায়? চলে একটু টব দেখি যে টবগুলো কীরকম দাম বলছে না বলছে। এইগুলো এগুলো কত করে? ওই তো 15 টাকা 20 এই যে টাকা এইগুলো 30 টাকা, এই যে এটা 15, 20, 30। আচ্ছা এটা 30। বড়টা 30, তার আগেরটা 20, তার আগেরটা 20। ঠিক আছে। অনেক জায়গা তাই না? হ্যাঁ আর এগুলো এগুলো 30। বড়টা দেখলে 30 বলছে, আর এই ফুল মানে চৌকো চৌকো করে ফুল এটাও বলছে 30। তো আমরা ভাবলাম যে বড়গুলোই নেওয়ার বেটার, কারণ ওটার মতন মাটিটাও জায়গা অনেকটা পাবে আর গাছটাও ভালো মতো হবে। তো এগুলো নেওয়ার জন্য তো জায়গা একেবারে হবে না। অনেক গাছের পুরো ব্যাগ ভরে গেছে, ওই জন্য আর আজকে টপ নিলাম না, টপ পরের সপ্তাহে নিয়ে যাব। এখন চলো বাইকের দিকে যাই। এই যে আমরা বাইকে এখানে চলে এসেছি। দেখ ছিঁড়ে যাবে না তো, গাছগুলো না ছিঁড়ে যায় দেখবি।
একটাও তো গাছ আমরা মাটি ছড়া নিই, সবকটা তো মাটি দেওয়াই, হ্যাঁ। ওর জন্য মাটি দেওয়া গাছগুলো বাঁচে, আর এমনিগুলো ওই ডাল ফাল ভিজিয়ে দিই। ওই এমনি যেগুলো একটুখানি করে রেখেছে, হ্যাঁ হ্যাঁ মানে ওখানে এমনি পাবলিক প্লেস, বাড়ির লোকের বাড়ির সামনে ওখানে পার্কিং জায়গা। এত কত সপ্তাহে এসে কোনোদিন পার্কিং থাকে না, আজকে হঠাৎ পার্কিং। কাহা সে লোক আ যাতে। কোনটা গাছটাকে হাতে নিয়ে করবি তুই? পাগল নাকি? কারোর পা গোল হয় না তো, তোর পা কি গোল? তাহলে তো বাড়ি চল, বাড়ি চ মানে বাড়িতে গাছগুলো রেখে দেবো, তারপর তোকে ছেড়ে দেবো। বুঝবি? বুঝবি গরম প্রচুর। পুজো পুজো ফিল এসে গেছে। হ্যাঁ একদম। এখানে ওই গণেশ পুজোর জন্য হচ্ছে, হ্যাঁ পুরো পুজো পুজো ফিল। আর 1 মাস বাকি। আর 1 মাসও বাকি নেই। আর এই যে দেখো গণেশ ঠাকুরটা কি সুন্দর দেখতে লাগছিল। তো আর নাবিনে আমরা এখান থেকে করেছি, কারণ গাড়ি যাওয়া আসা করছিলো, স্ট্যান্ড করলে প্রবলেম হবে। তো এখানে অনেকগুলো মেলা, মানে ছোটোখাটো মেলাও বসেছে। তো আমরা এখানে গাড়ি রেখে দিয়েছি, চলে এসেছি আমরা বাগবাজারে। আর বাগবাজারের গঙ্গার ঘাটের ভিউটা দেখো, এত সুন্দর লাগছিল আকাশটা, দারুণ দারুণ লাগছিল আকাশটা। তো ভাবলাম যে এটাও তোমাদের সাথে শেয়ার করি, মানে এত সুন্দর লাগছিল দেখে না, না একটু ক্লিপ নিয়ে এটাকে, এত সুন্দর লাগছিল আমার। মানে দেখো এখানে যদি কেউ দাঁড়িয়ে ফটো তোলে, দারুণ মানে ফটোগুলো আসবে। তো আমি ওকে বলেছিলাম ফটো তুলবো ভাবছিলাম, তো আর ফটো তুলিনি। তুই কি খাবি? দেখবি আমার সকালের লোক দিয়ে দিবি, দিবি না তো? আমরা এখন ওদিকে যাচ্ছি ক্রিসপি চিকেন খেতে। টাকা নেই এখন বলতে পারবি? কিরে কিরে ওই টাকা দেখে বলতে পারবি এরকম? টাকা নেই। দেখো গাইস আমাকে বলছে টাকা নেই, ক্রিসপি চিকেন খাবো বলেছে। না পারবো না, তুই বল। ওখানে রাখলে এখানকার বাসিন্দা নিয়ে নেবে কিন্তু। এই যে দেখো আমরা ওয়াও ক্রিসপিতে এসে গেছি। এখানে মেনু কার্ডটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এখান থেকে আমরা নিয়েছিলাম 1 প্লেট মোমো আর একটা নিয়ে নিয়েছিলাম ক্রিসপি চিকেন উইংস। ওটা আমি খাবো আর ও খাবে হলো মোমো। চলো গাইস আমি বাড়ি চলে এসেছি, আর খাওয়া দাওয়ার পর আর ব্লগটা কন্টিনিউ করিনি। খাওয়া দাওয়ার পর আমরা একটু বাগবাজার ঘাটে বসে আড্ডা মারছিলাম দুজনে মিলে, তো তারপর আর ব্লগটা কন্টিনিউ করিনি। তো এখন আমি বাড়ি চলে এসেছি। আজকের ব্লগটা এই পর্যন্তই করলাম। তো তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। গাছ কীরকম কী দাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। মানে আমরা গেছিলাম তোমার বিকেলের দিকে গেলে কি ওরা দোকানটা বন্ধ করে, তখন একটু গাছগুলো কম দাম নেয়। আর সকালের দিকে গেলে তোমরা প্রচুর দাম নেয়। তো ওই জন্য আমরা বিকেলের দিকেই গেছিলাম, মানে একটু বেরিয়েছিলাম। তো ওখানে গেছিলাম সেহেতু ডিসাইড করলাম যে গাছ নেবারও ছিল, তো ডিসাইড করলাম তো বিকেলবেলা যখন এসেছি তো ওখান থেকে গাছগুলো নিয়ে নিই। তো ওই জন্য চলে গেলাম গাছ নিতে, আর তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম। তো চলো আর বকবো না, আজকের ব্লগটা এই পর্যন্তই করলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করো। আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিই, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন কোনো টাটা।